ভাই বোনের বাড়িতে ডাকছে, সোনালি, সোনালি, বাড়িতে আছিস সোনালি? বোন অত্যন্ত খুশির সাথে ঘর থেকে বেরিয়ে এসে বলল, ভাইয়া কেমন আছিস? ভাইয়া জবাবে বলল, খুবই ভালো থাকতাম যদি বাবা মা মারা যাওয়ার আগে আমাদের ভাই বোনদের লেনদেনটা মিটিয়ে দিত। বোন চমকে উঠে বলল, কেন ভাইয়া, বাবার কি হয়েছে? বাবা কি অসুস্থ? হ্যাঁ, বাবা অসুস্থ। বাবা মনে হয় বাঁচবে না, তাই বলি কি, তুই চল, বাড়ি চল। হ্যাঁ, অবশ্যই যাব। বাবা অসুস্থ আর আমি যাব না? এখনই যাব। হ্যাঁ, যাবে, কিন্তু যে কি করবে সেটা আমি বলে দিচ্ছি, আর যেটা বলে দেব সেটাই করবে। ভাই বোনের কানের কাছে যে ফিসফিস করে কিছু কথা বলল। বোনকে সাথে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বোন বাসায় যাওয়ার পর বাবার কাছে দৌড়ে চলে গেল। তারপর বাবার মাথায় হাত রেখে বলতে লাগলো, বাবা, কি অবস্থা তোমার? খুব খারাপ লাগছে? খেয়েছো কিছু? গোসল করেছ? মাকে ডেকে জিজ্ঞেস করলো, মা, বাবা কিছু খেয়েছে? বাবা অনেকটা অসুস্থ, তার জন্য মেয়ের কোনো কথার উত্তর দিতে পারল না। মা জবাবে বলল, না, এখনো কিছুই খায়নি। তোর বাবার অবস্থা অনেক খারাপ। তোর ভাইয়াকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যেতে। তোর ভাইয়া জবাবে বলল, হায়াতের মালিক আল্লাহ, ডাক্তারের কাছে নিয়ে যেয়ে কি হবে? বাঁচার হলে এমনিতেই বাঁচবে, শুধু শুধু টাকা খরচ করে কি হবে? কথার শুনে মেয়ে অবাক হলো এবং মাকে বলল, মা, তুমি বাবাকে খাবার দাও, বাবাকে গোসল করানোর ব্যবস্থা করো, আমি ভাইয়ের সাথে কথা বলছি। বলে বাবাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছে। এই বলে বোন ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তার সাইডে দাঁড়িয়ে দুই ভাই মিলে তর্ক করছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, দেখ, আমার সংসার আছে, আমার বউ আছে, আর আমি বাবা মাকে অনেক দেখেছে, বাবাকে মাকে অনেক খাইয়েছে। সম্পত্তি কিন্তু তোর থেকে আমি বেশি পাই। দেখ, সম্পত্তি নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। সম্পত্তির বিষয়টা বাবা এখনো বেঁচে আছে, বাবা দেখবে। আর বাবা বেঁচে থাকতে থাকতেই সম্পত্তিগুলো একটা ব্যবস্থা করতে হবে। তুই যে কোনোভাবে বাবাকে আগে বুঝিয়ে বল যেন আমাদের সম্পত্তিগুলো খুব দ্রুত ভাগ করে দেয়, নইলে কিন্তু আমাদের ভাইদের ভাইদের মধ্যে অনেক ঝগড়া হবে, তখন কিন্তু আরো অনেক বড় আকারের সমস্যা হতে পারে। এর মধ্যে বোন আসে, এসে ভাইদেরকে বলে, তোরা দ্রুত চল, বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবার অবস্থা খুবই খারাপ, কিচ্ছু খায়নি, এখনো গোসল করেনি, কথা বলতে পারছে না। বড় ভাই বোনের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, সোনালি, তোকে আমি কি শিখে এনেছি? তোকে আমি কি বলতে বলেছি বাবাকে? আমি তোকে বুঝিয়ে বলতে বলেছি যেন আমাদের সম্পত্তিগুলো ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়, ভাগাভাগি করে দেয়। তোর ভাগ তুই পাবি, আর আমাদের ভাগ আমাদেরকে বুঝিয়ে দিবে। আর তুই সেটা না বলে বলতে আসছিস বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে, বাবার হায়াত তো শেষ, আল্লাহ বাঁচানো হলে এমনিতে বাঁচাবে, হসপিটাল কেন নেব বল? ছোট ভাই বোনের দিকে তাকিয়ে বলল, আপু, বর্তমান যুগে টাকার অনেক মূল্য, বাবা বাঁচবে না, বাবার পেছনে টাকা খরচ করার কোনো দরকার নেই। তুই ভাইয়া যেটা বলেছে সেটা কর। এটা বললে বড় বোন ছোট ভাইয়ের গেলে চর মেরে বলল, বেয়াদব, ভাইয়া আমাকে যখন শিখে আনছে আমি ভাইয়াকে কোনো জবাব দিতে পারি নাই, কারণ জবাব দিলে আমাকে সে নিয়ে আসতো না, আর বাবাকে দেখতেও আসতে দিত না। যে বাবা আমাদের জন্ম দিয়েছে, এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই বাবাকে বাঁচানোর চিন্তা না করে তোরা সম্পত্তি নিয়ে পড়ে আছিস। সোনালী ভাইদের জবাব দিল, ছি, আমার ভাবতেও খুব ঘৃণা হচ্ছে যে আমি তোদের বোন। বড় ভাইয়া, শোন, তোর একটা ছেলে আছে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুইও বাবা হবি, আর তোদের ছেলেরা তোদের সাথে যখন এমন করবে তখন টের পাবি যে কতটা কষ্ট লাগে। এই বলে বোন বেরিয়ে গেল এবং মাকে সাথে নিয়ে বাবাকে হসপিটালে নিয়ে গেল। কিছুদিন পর বাবা সুস্থ হয়ে গেল এবং মেয়ের মা ও বাবা মিলে বাসে আসলো। এসে বাবা তার ছেলে দুটিকে ডাকল, ডেকে তাদের হাতে সমস্ত বিষয় সম্পত্তির দলিল তুলে দিল, দিয়ে বলল, তোরা সুখে থাক, ভালো থাক, আমি সারা জীবন কষ্ট করে যাই করেছে সব তোদের জন্য। সোনালী বড় ভাইকে ডেকে বলল, বড় ভাই, তোর না বেশি সম্পত্তির প্রয়োজন? আমার ভাগের সম্পত্তিও আমি তোর নামে লিখে দিয়েছি। আর হ্যাঁ, আমি তোদের থেকে বেশি এবং দামি সম্পত্তি নিয়ে যাচ্ছে আমার বাবা ও মাকে। তোরা তোদের সম্পত্তি নিয়ে ভালো থাক, আমি আমার সম্পত্তি নিয়ে চলে গেলাম। এই বলে বাবা ও মাকে নিয়ে
মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুটি ভাই তুলির হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা মেয়ে সন্তান যতটা ভালোবাসে বাবা মাকে, তার 100 ভাগের 1 ভাগ ভালো যদি ছেলেরা বাসত, তাহলে প্রত্যেকটা বাবা মার জীবনে সুন্দর হতো। মেয়ে সন্তান বাবা মায়ের জন্য একটা জান্নাতের মতো। রেসপেক্ট করবেন মেয়ে সন্তানগুলোকে। ধন্যবাদ।